আমার নাম সৈয়দ আলম, আমি প্রাক্তন ইউপি সচিব। ঘটনা গত পরশু চকরিয়ার মুখোশ আইডি থেকে একটা নিউজ পড়ে সাথে সাথে আমি ওই নিউজের সপক্ষে ওই মেয়ের স্বামীর কাছে ফোনে কথা বললাম যে মেয়ে তো আছে, তোমার ছেলেদেরকে তুমি নিয়ে গেছো, যৌতুকের দাবিতে তুমি মেয়েটা এখানে রাখছো, আর তুমি এইভাবে একটা নিউজ কেন ওখানে দিলেন? এটা সম্পূর্ণ তো মিথ্যা, ভিত্তিহীন, কল্পনা প্রসূত। তুমি নিজেই জানো যে, তারা বললাম তুমি নিজেই জানো তোমার ওয়াইফ আছে, তুমি ওয়াইফকে মারধর করে তোমার ছেলেকে নিয়ে, তিনটা ছেলেকে নিয়ে গেছো। ছোটো ছেলেটা তো, ছোটো মেয়েটা তো এখনও দুধ খায়। তো তুমি এইসব বাজে কথা কেন বললা? আমার ওয়াইফে বললো যে তুমি এইসব মিথ্যা কথা কেন বললা? তুমি তো এটাকে নিয়ে সংসার করবে না, তো তোমার স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মিথ্যা, ডাহা মিথ্যা, একেবারে কোনো সন্দেহাতীতভাবে মিথ্যা জিনিসটাকে তুমি এইভাবে কেন সাংবাদিককে দিছো? আর সাংবাদিক বেটাও কেন এটা যাচাই বাছাই না করে এটা লেখলো? আমি এটার ব্যাপারে আমি যতটুকু পারি আমি আইনের আশ্রয় নেব। তুমি প্রস্তুত তাকে আমি এই কথা বলে ওনার সাথে কথা বলছি। ভাই, আমার শেষ কথা হইল, দেশের সচেতন মানুষ, সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন, সবার কাছে আমার বিনীত অনুরোধ যে একজন নারীর বিরুদ্ধে, যেই নারী তার বাপের বাড়িতে স্বামীর অনুমতি নিয়ে আছে, আর সেই নারী যে আরেকজনের সাথে চলে গেছে বলে পত্রিকায় দেওয়া, তাও আবার সেই স্বামীর বাতিদের সাথে, এইসব মিথ্যা সংবাদ যদি যে কেউ এলাকায়, ওনার স্বামীর এলাকা হোক, মেয়ের এলাকার যে কোনো লোক থেকে একটু যদি যাচাই না করে এই ধরনের সংবাদ প্রকাশ করা আসলে অতীব দুঃখজনক এবং নিন্দনীয়। তো এ বিষয়ে আপনারা প্রশাসনিক কোনো? হ্যাঁ, এই বিষয়ে প্রথমত যেহেতু এইসব মিথ্যা, ভিত্তিহীন সংবাদ ডিজিটাল আইনে অপরাধ, এবং এই আইনের বিষয়ে তো একটা চট্টগ্রাম একটা ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল আছে, ওখানে একটা মামলা করার আমরা প্রস্তুতি নিতেছি। তদুপরি ওই মেয়ে তাকে মারধর করায়, যৌতুকের দাবি করায় এবং তার সন্তানদেরকে ছিনিয়ে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায়, এটা থানায় যখন কালকে অভিযোগ দিতে আসছে, ওই সময় তার বাপের বাড়ির গরু, একটা খারল গরু নিয়ে গেছে। ওই যে ওই স্বামী আরও কিছু সন্ত্রাসী এসে। স্বামীর নাম কি? স্বামীর নাম মনির। স্বামীর নাম মনির। মনির এসে বাড়ি 1 নম্বর কোনা, নতুন কোনা, এটা প্রকাশ্য দিবালোকে দিন দুপুরে আইসা ওই শাশুর বাড়িতে একটা গরু নিয়ে গেছে, আর অকুত্ত ভাষায় গালি গালাজ করছে যেন সন্ত্রাসী কায়দা। এইসব দিন দুপুরে, এটা বর্তমান যে সরকার, সেই সরকারের সংশ্লিষ্ট সকলকে আমি করজোড়ে মিনতি করি, এই সমস্ত বিষয় প্রকাশ্যে যাচাই করা হোক। যে ভিত্তিহীন দিনের দুপুরে ডাকাতি, সন্ত্রাসী এবং মিথ্যা সংবাদ প্রকাশ করে যে মানুষকে বিভ্রান্ত করতেছে, সেই বিভ্রান্তির প্রতিবাদ জানাচ্ছি এবং তৎবিষয়ে সুষ্ঠু প্রতিকার প্রত্যাশা করতেছি।